এখন আমরা অবস্থান করছি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন। পরিবেশটা রমরমা, ঠান্ডা পরিবেশ। ঢাকা থেকে শ্রীমঙ্গল যাতায়াতের জন্য খুবই একটা ভালো, কারণ হয়েছে বাস পরিবহনে অনেক বেশি সময় লেগে যায়। ঢাকা থেকে শ্রীমঙ্গল যাতায়াতে 5 ঘন্টায় অল্প সময়েই যাতায়াত করা যায়। শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন, এখানে টিকিট কাউন্টার, শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের ঢাকা থেকে যাতায়াতের সময়সূচি এখানে লেখা আছে। পুলিশ তথ্য কেন্দ্র স্টেশনের সামনেই। এখানে একটি দোকান আছে, সাব্বির কফি হাউস। রেলপথে যাতায়াতের সময় হালকা পাতলা নাস্তার ব্যবস্থা। আমরা এখন কথা বলছি সাব্বির ভাইয়ের সাথে। এই যে দোকানে বসে আছে আলামিন ভাই, সরি, দোকানের নাম সাব্বির কফি হাউস, কিন্তু দোকানদারের নাম হলো আলামিন ভাই। তো আলামিন ভাই এখানে কতদিন যাবত আছেন? 20 বছর। তো রেলওয়ের এখানে বেচা কিনা কিরকম বিজনেস চলতেছে আর কি? মোটামুটি, হ্যাঁ। যাই হোক, অনেকদিন যাবত আছেন মনে হচ্ছে। তো আলামিন ভাই, দোকান কতদিন ধরে এটা? আপনি কি প্রথম নাকি এর আগেও কেউ ছিল? ও আপনার বাবা ছিল, হ্যাঁ। যাই হোক, 40 বছর উপরে হয়ে গেছে। তো রেলওয়ে স্টেশন তো অনেক আগের, অনেক পুরনো। যাই হোক, এখানে তো যাতায়াত খুব সুব্যবস্থা আছে, তাই না? যাতায়াতের অনেক সুব্যবস্থা, মানে ঢাকা থেকে শ্রীমঙ্গল যাতায়াতে খুবই সুব্যবস্থা। যেহেতু বাস লাইনে এখন লং টাইম লেগে যায়, এর জন্য রেলওয়েতেই অনেক ভালো। ঢাকা থেকে শ্রীমঙ্গলে রেলওয়ে অনেক ভালো, 5 ঘন্টায় চলে যাওয়া যায়। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, আপনার সাথে সাক্ষাৎ করে অনেক ভালো লাগলো। ধন্যবাদ, ভালো থাকবেন। এখানে রেল স্টেশনের পাশে শ্রীমঙ্গল রেলওয়ে থানা আছে, আরও প্রশাসনের সুব্যবস্থা, যাতে এখানে কোনো রকম সমস্যা না হয়। প্রশাসন সবসময় সুব্যবস্থা নিয়ে থাকে। রেল স্টেশনের পাশে পোস্টার হাউস, অনেক ধরনের ধর্মীয় আসবাবপত্র পাওয়া যায়, ধর্মীয় ছবি, জিনিসপত্র, খুবই সুন্দর পরিবেশ। স্টেশনের পাশে আছে একটা বড় মাছ বাজার। বাজারের ভিতরটা এরকম। এই পাশে আছে স্টোর, কাঁচা বাজার, মশলা, সব কিছু। রাস্তার পাশে আছে কাঁচা বাজার। বাজারের ভিতরে স্টোরে মালামাল। ও, এখানে তো বিশাল বড় কাঁচা বাজার, এটা তো দেখিনি আগে।